আসসালামু আলাইকুম। আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে গুড অ্যান্ড বিডি নিয়ে কথা বলব। আপনারা কিভাবে গুড অ্যান্ড বিডিতে কাজ করবেন। অবশ্যই এটা কিন্তু রেজিস্ট্রেশন করার পরের ভিডিও। আপনারা অবশ্যই যারা রেজিস্ট্রেশন করেন নাই, অবশ্যই রেজিস্ট্রেশন করে তারপরে ভিডিওটা দেখতে আসবেন। তো চলুন আমি আপনাদের দেখাই আপনারা কিভাবে গুড অ্যান্ড বিডিতে কাজ করবেন। আজকে পার্ট 1। গুড অ্যান্ড বিডিতে কাজ করার জন্য আমি আপনাদেরকে গুড অ্যান্ড বিডিতে কিন্তু অনেক ধরনের কাজ আছে। মনে করেন এখানে মোবাইল রিসার্চ থেকে শুরু করে আপনার ফ্রিল্যান্সিং কোর্স, ওয়েলকাম এভাবে প্রায় 20 ধরনের কাজ এখানে কিন্তু আছে, আপনি করতে পারবেন। এর ভিতরে আজকে যেটা দেখাবো সেটা হলো রিসেলিং, এবং পরের পার্টে দ্বিতীয় পার্টে যেটা দেখাবো সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং। সেটা হলো আপনি মনে করেন 1 মাস কাজ করবেন, যেটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। আপনি 1 মাস কাজ করে আপনি সারা জীবন একটা ইনকাম পেতে থাকবেন, একটা কমিশন পেতে থাকবেন। মনে করেন আপনি 10 দিন 5 দিন কাজ করলেন, একদম অ্যাক্টিভভাবে কাজ করলেন, তারপর আপনি সারা জীবন কিভাবে ওখান থেকে একটা কমিশন পাবেন, ওই কাজের বিনিময়ে আপনি সারা জীবন একটা কমিশন পেতে পারবেন, সেই প্রসেসটা কিন্তু আমি পার্ট 2তে দেখাবো। তাই অবশ্যই আজকে দেখাবো আপনাদেরকে রিসেলিং কীভাবে করবেন, কীভাবে প্রোডাক্ট বিক্রি করবেন, কীভাবে প্রোডাক্ট বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, সব কিছু আমি আপনাদের কাছে বিস্তারিত দেখাবো। এবং পার্ট 2তে আপনাদেরকে দেখাবো প্যাসিভ ইনকাম সম্পর্কে। 1 মাস কাজ করে আপনি সারা জীবন সেখান থেকে ইনকামটা পেতে পারবেন, এই প্রসেসটা। তো অবশ্যই যারা পার্ট 2 দেখবেন এবং যারা সাপোর্টের প্রয়োজন মনে করেন, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সকল সাপোর্টগুলো দেওয়া হবে। এবং বিস্তারিতভাবে আস্তে আস্তে যে সকল ফিচার আছে, প্রায় 20 ধরনের ফিচার আপনি এখানে পাবেন। কাজ করার জন্য 20টা কাজ করতে পারবেন। আমি সবগুলো ফিচার নিয়ে ইনশাল্লাহ কাজ করব এবং আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব। তারা অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু আমার ভিডিওটা যখন আসবে আপনারা দ্রুত দেখতে পারবেন এবং দ্রুত কাজটা শুরু করতে পারবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পার্ট 2 দেখার জন্য, যদি পার্ট 2 আগেই ছেড়ে থাকি, তাহলে আপনারা এই ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু পাবেন। অবশ্যই ইউটিউব চ্যানেলটা খুঁজে দেখবেন, যদি পার্ট 2 থাকে তো দেখে নেবেন, যদি না থাকে অপেক্ষা করবেন, অবশ্যই পার্ট 2 আসবে। ধরুন আমি আপনাদের দেখাই আপনারা কীভাবে রিসেলিং করবেন। যারা নতুন আছেন আপনাদের একটু প্রথম সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম নতুন একটু সমস্যা হতেই পারে, এটাই স্বাভাবিক, একটু সমস্যা হবে। তো রিসেলিং এর জন্য আপনাদের কি করতে হবে, এখানে দেখেন রিসেলিং একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন আপনাদেরকে প্রথমে বুঝতে হবে রিসেলিংটা কি। রিসেলিং হলো আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে, সহজ বাংলা প্রোডাক্ট বিক্রি করতে হবে। মানে মনে করেন আপনি এমনি দোকানে যেভাবে আপনি পাইকারিতে কিনে তারপর খুচরা বিক্রি করেন, মনে করেন পাইকারি 330 টাকা, ঠিক আছে, আপনি খুচরা বিক্রি করবেন কত, 430 টাকা, আপনার প্রফিট থাকবে কত, 100 টাকা। তো এইভাবে কিন্তু সেম প্রসেস। আপনার এখানে মনে করেন এই প্রোডাক্টের দাম 330 টাকা আছে, আপনাকে আপনাকে এর বেশি বিক্রি করতে হবে। মনে করেন আপনি 430 টাকা বিক্রি করলেন, আপনার প্রফিট থাকবে কত, 100 টাকা। এইভাবে আপনি বিক্রি করতে পারেন। বিক্রি কোথায় করবেন, মানে আপনাকে বিক্রি কোথায় করবেন আমি আপনাকে দেখাবো কীভাবে বিক্রি করবেন। আর অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে রিসেলিংটা কি। এরপর দেখেন এভাবে আপনাকে মূলত যেটা করতে হবে, আপনাকে মধ্যস্থ করতে হবে। প্রোডাক্ট কিন্তু তাদের, আপনাকে শুধু প্রোডাক্টের ছবিগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর কাস্টমারকে রিসিভ করতে হবে, কাস্টমারের সাথে কথাবার্তা বলতে হবে, বলে তার নাম ঠিকানাটা আনতে হবে। যদি কোনো প্রোডাক্টের সাইজ থাকে, যেমন মনে করেন এই টি শার্টের কিন্তু একটা সাইজ আছে, যে কত সাইজ, এম এল না এক্সেল, সাইজটা আনতে হবে। এনে তারপর আপনাকে দিতে হবে। দিলে তারা ওই প্রোডাক্টটা পৌঁছে দেবে, একদম ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে নিয়ে পৌঁছে দেবে। তারপর ডেলিভারি বয় তার থেকে টাকা নেবে, টাকা নেওয়ার পর কোম্পানির কাছে জমা দিবে, কোম্পানি তার টাকাটা রেখে আপনার 100 টাকা আপনাকে দিয়ে দিবে। এই হলো প্রসেস রিসেলিংয়ের। এখন আপনি বিক্রি করবেন কোথায়, কীভাবে বিক্রি করবেন। এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে। আপনি যে কোনো ক্যাটাগরির ভিতরে যদি ঢোকেন, তাহলে সেখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট পাবেন। মনে করেন এখানে এই দেখেন ক্যাটাগরি, আমি একটা ক্যাটাগরিতে ঢুকলাম, এখানে একটা ক্যাটাগরি, ঠিক আছে। প্রতিটা ক্যাটাগরির ভিতরে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকে। এখানে দেখেন আমি জুতো ঢুকলাম, এখানে দেখেন কিন্তু অনেকগুলো প্রোডাক্ট, বাচ্চাদের জুতো কিছু প্রোডাক্ট আছে, এখানে একটু কম আছে, অন্য জায়গায় কিন্তু বেশি আছে। মনে করেন এখন বর্তমানে একটু শীত, যে আপনি হুডি কালেকশনটা ঢুকেন, তাহলে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট, অনেকগুলো হুডি পাবেন। মনে করেন এখানে দেখেন, এভাবে দেখেন এই যে হুডি, এই হুডি যদি ঢোকেন তাহলে দেখেন অনেকগুলো হুডি আপনি পাবেন, কারণ এই একটা ক্যাটাগরির ভিতরে অনেকগুলো হুডি থাকে। এখন আপনাকে বিক্রি করতে হবে কোথায়। বিক্রি আপনি কয়েকভাবে করতে পারেন। 1 নম্বর হলো আপনি এখান থেকে ফেসবুক থেকে বিক্রি করতে পারেন। ফেসবুকে বিক্রি করার জন্য আপনাদের অবশ্যই মনে থাকতে হবে, আপনাদের ফেসবুকের বয়স কিন্তু 18-র বেশি হতে হবে বা 18 হতে হবে, কারণ ফেসবুক প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা ফিচার দিচ্ছে, সেটা হলো এইটা, নাম হলো মার্কেট প্লেস। এই ফিচারটা যদি আপনি চান, তাহলে আপনার ফেসবুকে বয়স অবশ্যই 18 বা 18 প্লাস থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই ফিচারটা পাবেন না। এটার নাম হলো মার্কেট প্লেস। এটার নাম কি, মার্কেট প্লেস। তো আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথম মার্কেট প্লেসে ঢুকতে হবে। এখান থেকে আপনি প্রোডাক্টের ফটো আপলোড করলে দেখবেন কাস্টমার অটোমেটিকভাবে আসবে। এখন আপনি প্রোডাক্টের ফটো আপলোড করবেন কীভাবে এবং প্রোডাক্টটা কীভাবে বিক্রি করবেন। ওটা বিক্রি করার জন্য আপনি যে ক্যাটাগরি প্রোডাক্টটা ছাড়তে চাইতেছেন আর কি, সেই ক্যাটাগরি প্রোডাক্টে চলে যাবেন। আমি এইটাই গেলাম, ঠিক আছে, লেডিস হুডি, এখানে গেলাম। দেখেন ভিতরে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট। আপনি যেটা খুশি ছাড়তে পারেন। আপনি কি করবেন, আপনি যেটা ছাড়তে চান, আমি এটা ছাড়বো, এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন উপরে এখানে ডাউনলোড নামে কিন্তু অপশন আছে, এখানে দেখেন ডাউনলোড নামে অপশন আছে। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সবটুকু দেখবেন। এখানে দেখেন ডাউনলোড নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তারপর নিচের দিকে দেখেন, এখানে কিন্তু একটা ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশন বলতে আপনার এখানে প্রোডাক্টের যে নাম, তারপর কি গুণ, মানে
সোজা এসে প্রোডাক্টের ডিটেলসটা এখানে লিখে দিছে। তো আপনাকে কি করতে হবে, এটাই কপি করতে হবে। এটা কপি করার জন্য এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে কপি হয়ে যাবে। এখানে ক্লিক করলে অটোমেটিকভাবে কপি হয়ে যাবে। তারপর এখানে চলে যেতে হবে আপনার ফেসবুকে সেই মার্কেট প্লেসে। তারপর এখানে সেল নামে যে অপশনটা আছে, এখানে ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। এটা কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। ক্যাটাগরিটি সিলেক্ট করার পর এবার কন্ডিশন এখানে নিউ দিয়ে দিবেন। তারপর ব্র্যান্ড এখানে একটা আপনি দিয়ে দিতে পারেন মনের মতো করে, আমি বাংলাদেশি দিলাম। সাইজ আপনি একটা মনের মতো দিয়ে দিবেন। তারপর আপনি যেটা সেল করতে চাইতেছেন সেটা দিবেন। আমি দিলাম হুডি দিলাম। আপনি যেটা লেখেন লিখতে পারবেন, সমস্যা নাই। এখানে প্রাইসের দিকটা একটু খেয়াল রাখবেন। প্রাইসের দিকে অবশ্যই আপনারা 50 টাকার উপরে এবং 100 টাকার ভিতরে রাখবেন, কারণ এখানে কিন্তু সচরাচর প্রাইসটা সঠিক প্রাইসটা দেওয়া হয় না। মনে করেন আপনি একটা প্রোডাক্ট 350 টাকা ওখানে দাম আছে আর কি গুডন বিতে, আপনি 400 টাকা বিক্রি করবেন বা 450 টাকা বিক্রি করবেন, তো সেই জন্য কিন্তু আপনার এখানে 450 টাকা লিখতে হবে না। আপনি এখানে যদি মনে করেন যে আমি 50 টাকা লিখলাম, 50 টাকা এখানে লিখবেন, কারণ এখানে কিন্তু সঠিক রেটটা লেখে না। যখন আপনাকে মেসেজ দিবে আপনি তার সাথে দাম দর করে তারপর আপনি সঠিক রেটটা লিখবেন। তারপরে এই লোকেশনটা অবশ্যই আপনি প্রথমত ঢাকা রাখতে পারেন, ঢাকা রাখবেন। তারপর আস্তে আস্তে লোকেশনটা চেঞ্জ করে শহর লেভেলটা দিবেন আর কি, যদি একটু দোকানপাট বেশি শহর থাকে সেই দিকটায়। দেখেন এখন বর্তমানে ঢাকা দিলাম, যদি এখানে কাজ না হয় তাহলে পরবর্তী আমি চেঞ্জ করে দিতে পারবো। এখানে ক্লিক করলে কিন্তু তারপর এখান থেকে চেঞ্জ করা যায়। তারপর এখান থেকে ডিসক্রিপশন, ওই যে আমি ডিসক্রিপশনটা কপি করে আনলাম আর কি প্রোডাক্টের ডিটেলসটা, সেটা এখানে বসিয়ে দেবো। বসানোর পর অ্যাড ফটোস, এখানে আপনি ইচ্ছা করলে 2-3টা ফটো অ্যাড করতে পারবেন। অ্যাড ফটোসে ক্লিক করলে এখানে অ্যাড ফটোস যে অপশনটা আছে এটা দেখেন, এখানে এটাই ক্লিক করলে কিন্তু আপনার ফটো গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, আপনি এখান থেকে 2-3টা ফটো আপলোড করতে পারবেন বা একটা ফটো ইচ্ছা করলে আপলোড করতে পারবেন। তো আমি এখানে একটাই আপলোড করতেছি, আপনি ইচ্ছা করলে কিন্তু আরও ফটো আপলোড করতে পারবেন। এখানে আরও ফটো আপলোড করতে পারবেন। আবার এখানে ক্লিক করলে কিন্তু আরও আমি ফটো আপলোড করতে পারি। এখানে করতে পারবেন, আপনি 2-3টা ফটো আপলোড করতে পারবেন। তারপর এখানে দেখেন পাবলিশ যে অপশনটা আছে, পাবলিশ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার পোস্টটা হয়ে যাবে, আপনার পোস্টটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর দেখেন, এরপর আপনার কাস্টমার কীভাবে খুঁজে পাবে, মানে এই ফিচারটা এমন, মনে করেন যদি কেউ কিনতে চায় সেই ফিচারের ভিতর ঢুকে তারপর খুঁজে তারপর তাদেরকে মেসেজ দিয়ে কিনে। ঠিক আছে, আপনাকে মেসেজ দিবে। দেখেন আমাকে 2-3 জনের মেসেজ দিচ্ছে, আমি আপনাদের দেখাই। মেসেজ অপশনে গেলে আলাদা একটা ঘর পাবেন। এই দেখেন মার্কেট প্লেস একটা অপশন আছে, এখানে আমাকে 6 জনের মেসেজ দিয়েছে প্রোডাক্টটা নেওয়ার জন্য। এই দেখেন 6 জনে কিন্তু আমাকে মেসেজ দিয়েছে, আমাকে দেখাই। একটা দেখেন প্রথমটাই এইভাবে আপনার মেসেজটা শো করবে, এইভাবে আপনার মেসেজটা শো করবে। শো করার পর আপনি তার সাথে দাম দর করবেন, যা করবেন দাম দর করে তারপর দেখেন আমি একটা দেখাই। এখানে দেখেন, এখানে একজন মেসেজ দিছে, এই আমি তার মূল্যটা দিছি, ডেলিভারি চার্ট দিয়ে দিছি আর কি। তো আপনি এইভাবে এখান থেকে বিক্রি করতে পারবেন। আরও ফিচার আছে বিক্রি করার জন্য ফেসবুকে মনে করেন আপনার গ্রুপ আছে। ঠিক আছে, আপনি যদি অনেক গ্রুপ আছে, মনে করেন পাইকারি সেল বাজার, ঠিক আছে, পাইকারি লিখে সার্চ করবেন, দেখবেন অনেক গ্রুপ পাবেন। সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারেন। এখানে দেখেন অনেক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারেন, জয়েন হয় তারপর পোস্ট করতে পারবেন। এখান থেকে আপনার আসবে, আপনার কাস্টমার আসবে। তাছাড়া আপনি যদি একটা পেজ তৈরি করেন, ঠিক আছে, নিজের নামে একটা পেজ যদি আপনি তৈরি করেন, সেই পেজে আস্তে আস্তে জমা করতে পারেন। আপনি পেজ তৈরি করলেন, নিজের নামে একটা পেজ তৈরি করলেন বা নিজের শপের নামে একটা পেজ তৈরি করলেন, সেই পেজটাকে আস্তে আস্তে প্রমোট করে আপনি সেখান থেকে কাস্টমার আনতে পারেন। পেজের সুবিধাটা হলো আপনার অল টাইম কাস্টমার আসতে থাকবে, অল টাইম কাস্টমার আসতে থাকবে। আর পেজের সুবিধাটা কিন্তু পেজের কারণে কিন্তু মানুষ অনেক দূর আগাতে পারে, কারণ পেজে আপনার যদি ফলোয়ারটা বেশি থাকে তাহলে কিন্তু আপনার সেলটা অনেক হবে। আর একটা বিষয় আপনাদের বলি, মার্কেট প্লেসে পোস্ট করার সময় দেখবেন প্রথমত আপনার পোস্টটা কিন্তু লাল হবে, পোস্টটা লাল হবে, এটা একটু খেয়াল রাখবেন। প্রথমত এই যে লেখাটা আছে এটা লাল হয়ে উঠবে। লাল হওয়ার পর আপনি চিন্তা করবেন না, 5 থেকে 10 মিনিট পর আবার প্রবেশ করবেন মার্কেট প্লেসে, তারপর দেখবেন আপনার পোস্টটা লাল হয়েছে না এরকম কালো হয়েছে। যদি লেখাটা কালো হয় তাহলে ঠিক আছে, যদি লালই থাকে তাহলে পোস্টটা ডিলিট করে আবার পোস্ট করবেন, কারণ একটা প্রোডাক্টের ছবি আপনি 2-3 বার আপলোড করতে পারবেন না, একবারই আপলোড করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার রিচটা কমে যাবে। আর অবশ্যই মার্কেট প্লেসে পোস্ট করার সময় আপনারা প্রতিদিন 3 থেকে 4টা পোস্ট করবেন, এর বেশি পোস্ট করবেন না, এবং পোস্টের ক্ষেত্রে একটু গ্যাপ রাখবেন। এখন একটা পোস্ট করবেন, আবার 1 ঘন্টা পর আরেকটা পোস্ট করবেন। তারপর দেখেন, তারপর আপনারা কিন্তু আর তারপর আপনার ইমো যেটা আছে, ইমো মার্কেট প্লেস থেকে আপনারা পোস্ট করতে পারেন। ইমোতে কিন্তু বর্তমানে মার্কেট প্লেস দিয়েছে, আপনি সেখান থেকে পোস্ট করতে পারবেন। ইমোতেও কিন্তু বর্তমান মার্কেট প্লেস দিয়েছে, মার্কেট প্লেস আপনি পোস্ট করে এখানে দেখেন, ইমোতে যখন ঢোকেন এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন কিন্তু আছে, এটা একটু বড়। এখানে দেখেন, এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। মার্কেট প্লেস নামে একটা অপশন কিন্তু এখানে পাবেন, একটু দেখাই আপনাদেরকে, দেখবেন ভালোভাবে। এইটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার মার্কেট প্লেস অপশনটা শো করবে। তারপর এখানে দেখেন, এখানে কিন্তু ওই একদম ফেসবুকের সিস্টেমে বিশেষ করে এখানে সুবিধাটা হলো এখানে আপনি ভিডিও ছাড়তে পারবেন, প্রোডাক্টের ভিডিও। তো আপনি কি করবেন, এখানে পোস্ট করার জন্য এখানে দেখেন ক্যামেরার মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর দেখবেন এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন কিন্তু আপনার শো করবে। আপনি এখান থেকে এই দেখেন, এখানে মার্কেট প্লেস, এখানে দেখছেন, এখানে মার্কেট প্লেস নামে একটা কিন্তু অপশন আছে উপর দিকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি ফটোটা আপলোড করতে পারতেছেন। এখানে এই ফটোটা আপলোড করলাম। তারপর নিচে গিয়ে ডিসক্রিপশন, এটা কিন্তু ডিসক্রিপশন, এখানে আপনি ডিসক্রিপশনটা বসাবেন। আপনার যে আর কি আমি যে প্রোডাক্টের ডিটেলসটা আপনাকে কপি করতে বললাম, ওই প্রোডাক্টের ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন। প্রোডাক্টের ডিটেলসটা বসানো হয়েছে, তারপর এখানে নিউ সিলেক্ট করবেন। এখানে দেখেন, এখানে নিউতে সিলেক্ট করবেন, নিউ। তারপর এখানে ক্যাটাগরি যে অপশনটা আছে, সিলেক্ট ক্যাটাগরি, এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন।
ক্যাটাগরিটা। তারপর এখানে আপনার প্রাইসটা দিবেন, আপনি যে প্রাইস বিক্রি করতে চাইতেছেন, বা কমও দিতে পারেন। ওই ফেসবুকের সিস্টেম, আমি এখানে মনে করেন 50 টাকাই দিলাম, দাম দর যখন কেউ আসবে আমি দাম দর করে তারপর দেবো। তারপর এখানে লোকেশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আপনার যে লোকেশনটা দিবেন সেই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার নাম্বারটা দিতে হবে, এখানে আপনার নাম্বারটা দিবেন, এখানে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার দিয়ে আপনি আর কি পোস্ট করতে চাইছেন সেই নাম্বারটা দিবেন। তারপর এখানে দেখেন উপরের দিকে পোস্টে ক্লিক করলেই কিন্তু আপনার পোস্টটা হয়ে যাবে, এবং আপনাকে মেসেজ করবে, যারা নিতে চাইবে তারা অবশ্যই আপনাকে মেসেজ করবে, অথবা কলও করতে পারেন যেহেতু আপনার ফোন নাম্বারটা দেওয়া আছে। তো অবশ্যই আপনার এইভাবে এই 2-3টা ফিচার আছে আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য। প্রোডাক্ট বিক্রি করবেন, প্রোডাক্টটা বিক্রি করার পর যদি কেউ নিতে চায় তখন আপনি কি করবেন, প্রোডাক্টটা বিক্রি করার পর যদি কেউ নিতে চায় তখন আপনি কি করবেন, তখন আপনাকে ওই কাস্টমার ডিটেলসটা এনে তারপর এখানে আপনাকে দিতে হবে। এখানে দেখেন অর্ডার নাও যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। তারপর অ্যাড টু চার্ট, আপনারা অবশ্যই দারাজ ব্যবহার করেন, সেখানে কিন্তু একই সিস্টেম অ্যাড টু চার্ট আছে। তারপর আপনার রকমারি যদি ইউজ করে থাকেন সেখানেও দেখবেন অ্যাড টু চার্ট আছে। এটা সুবিধা কি, এখানে আপনি এক ডেলিভারি চার্জে 2-3টা প্রোডাক্ট নিতে পারবেন যদি এক জায়গায় ডেলিভারি হয়, মানে একজনে যদি নিতে চায়। এবং খেয়াল রাখবেন ভ্যান্ডোর যদি এক হয়, ভ্যান্ডোরটা কীভাবে বুঝবেন, ভ্যান্ডোর যদি এক হয় আপনার এখানে লেখা থাকবে, ভ্যান্ডোর লেখা থাকে যে এটা কিন্তু এক ডেলিভারি চার্জে যাবে না 2টা প্রোডাক্ট। তো আপনি যদি চান এখানে কি করবেন, অর্ডার নাও এখানে ক্লিক করতে পারেন, বা অ্যাড টু চার্ট অর্ডার নাও এখানেও ক্লিক করতে পারেন। তো অ্যাড টু চার্ট এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে, এটা অ্যাড হয়ে যাবে। এখানে আপনার প্রথমে সাইজটা সিলেক্ট করতে হবে, আমি অ্যাড টু চার্টে সিলেক্ট করলাম, আপনি ইচ্ছে করলে আর 2-3টে করতে পারেন, আমার এখানে 3টে করা আছে অলরেডি, ঠিক আছে। তারপর এখানে দেখেন অর্ডার নাও এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সে যে ডেলিভারি চার্জ প্রযোজ্য সেই পরিমাণ টাকা থাকতে হবে। আপনার টাকা কাটবে না, কিন্তু টাকা থাকতে হবে। এটা থাকার কারণটা হলো সব ডেলিভারি কিন্তু প্রথম 2টা অর্ডার ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হয়। আপনি যদি চান ডেলিভারি চার্জ প্রথমটা অগ্রিম এনে তারপর আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করার সিস্টেমটা হলো, আপনার অ্যাড করার সিস্টেম আমি একটু পরে দেখাই, আমি বলি অ্যাড করতে হবে, এটা ঠিক আছে, এটা মাথায় রাখেন, আমি অ্যাড করার সিস্টেম আপনাদের দেখাবো। তারপর এখানে দেখেন নিচের দিকে এখানে কিন্তু প্রাইস লেখা আছে, এখানে লেখা আছে সেল প্রফিটও লেখা থাকতো যদি এখানে আমি দামটা একটু বেশি লিখতাম। তারপর এখানে দেখেন কাস্টমারের নাম দিবেন, তারপর এখানে কাস্টমারের নাম্বার দিবেন, এখানে কাস্টমারের নাম, কাস্টমারের নাম্বার। তারপর এখানে আপনি তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর সাবজেক্ট ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করবেন, তারপর ডেলিভারি অ্যাড্রেসটা দিবেন, ডিটেলসটা দিবেন, যদি কোনো ইনফরমেশন থাকে সেটা দিবেন। তারপর এখানে ডেলিভারি চার্জটা শো করবে, আপনার যে সিটিটা আর কি সেই সিটিটা ডেলিভারি চার্জটা শো করবে। তারপর এখানে অর্ডার কনফার্ম করুন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আর এটা ক্যাশ অন ডেলিভারি, এটা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিবেন, কারণ এখানে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি যাবে। তো আপনারা অবশ্যই ভাবে কাজ করবেন। আর যারা আপনার ইচ্ছা করলে এই ভিডিওটাকে আপনাদের মেম্বারদেরকে কাজ শেখানোর জন্য ব্যবহার করতে পারেন। যারা পরবর্তী ভিডিও চাইতেছেন, পরবর্তী ভিডিও দেখতে চাইতেছেন যে আপনারা 1 মাস কাজ করে কিভাবে আপনারা সারা জীবন একটা ইনকাম পাবেন, সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার থেকে শিখতে পারবেন যে আপনারা কিভাবে মাত্র 1 মাস কাজ করে আপনি সারা জীবন একটা প্রফিট পাবেন। আমার কিন্তু আপনারা অনেকেই জানেন এটার নাম হলো রেফার, কেউ বলেন প্যাসিভ ইনকাম, কেউ বলেন মেম্বার, যে যেটা বলেন আর কি। আমার সব বিজনেসে প্রায় 2500 মেম্বার আছে। আপনারা অবশ্যই আপনারা সামনের ভিডিওটা দেখবেন। সামনের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা মেম্বার অ্যাড করতে পারবেন, খুব ইজিভাবে আপনার মেম্বার অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে সব প্রসেসগুলো দেখাবো। তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যে কোনো সময় ভিডিওটা দিতে পারি। তো অবশ্যই আপনারা ভিডিওটার অপেক্ষায় থাকবেন। এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।